কারণ এসব একটা মেয়ের জন্য। তার মা হঠাৎ চমকে উঠে বলে, এটা কি সত্যিই একটা মেয়ের জন্য? টমি, এসব তুমি কিভাবে জানলে, আমাকে বলো। মিস্টার লুয়ের ভাই বলে, মা, ও যেভাবে দুঃখী থাকে ওকে দেখে আমার এমনটাই মনে হচ্ছে, তবে আমি ওর সাথে কথা বলবো। মিস্টার লু এমন আচরণ করে যখন আপনার আর ড্যাডের ঝগড়া হয়। যখন আপনি তাকে ছেড়ে যেতে বলো তখন ড্যাডও এমনই ব্যবহার করে। মিস্টার লুর মা তার ছেলেকে গম্ভীর চোখে দেখে আর বলে, শরম তো হয় না তোর টমি? এরপর তারা আরও কথা বলতে থাকে। পরের দৃশ্যে আমরা মিস্টার লুকে দেখতে পাই। সে তার রুমে দুঃখী অবস্থায় থাকে, ভাবছে শিয়াকে, তুমি আমার সাথে এমন কেন করছো? 4 দিন ধরে তোমার কোনো খবর নেই, তুমি চলে যাওয়ার সময় আমাকে বিদায়ও বলনি, এইভাবে কি তুমি চলে যেতে চেয়েছিলে? তারপর সে জানলার পর্দা টেনে দেয় আর চলে যেতে থাকে। তখন কেউ জানলা নক করে। সে পর্দা সরিয়ে দেখে শিয়া দাঁড়িয়ে আছে। সে বলে, জানলা খুলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। মিস্টার লু জানলা খুলে দেয়। শিয়া দ্রুত ভেতরে এসে একটা কাগজ মিস্টার লুকে দেয়। তারপর সে বিছানায় শুয়ে কম্বল মাথায় তুলে নেয়। মিস্টার লু তার এই আচরণ দেখে হতবাক। তখন একটা আত্মা মিস্টার লুয়ের মধ্যে ঢুকে পড়ে। তখন মিস্টার লু নিজের পা ছুঁয়ে দেখে। সে অনুভব করতে পারে। সে অনেক আশ্চর্য হয়। তারপর শিয়াও তখন তাকে দেখে অবাক হয়। তখন সে তার কাছে আসে। ততক্ষণ মিস্টার লু উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে উঠে দাঁড়ায়। তখন শিয়া বলে, এটা আমারই প্ল্যান ছিল, আমি ওই আত্মাটির সাথে অনেক লড়াই করেছি এবং তাকে এখানে আসতে বাধ্য করেছি। তখন মিস্টার লু বলে, আমি একটু হেঁটে দেখতে চাই। এই বলে সে এক পা সামনে আগাতে সে আবার পড়ে যায়। তখন শিয়া বলে, এভাবে একসঙ্গে হবে না, ধীরে ধীরে হবে। তখন তারা দুজন একসঙ্গে কথা বলছিল। এমন সময় মিস্টার লু দেখে শিয়ার হাতে চোট লেগে আছে। তখন মিস্টার লু শিয়ার হাতে কিছু ওষুধ লাগিয়ে দিয়ে ম্যাসাজ করতে থাকে। শিয়া তখন এই সব দেখে খুব লজ্জিত হয়। তখন মিস্টার লুয়ের দরজা টোকা দেয়। তার ভাই বলে, মিস্টার লু, তুমি কি ঠিক আছো? তোমার রুম থেকে কোনো মেয়ের আওয়াজ আসছিল, কেউ কি তোমার সাথে আছে? তখন মিস্টার লু শিয়ার মুখে হাত দিয়ে ভাইকে বলে, না, এমন কিছু হয়নি। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।